প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আমি আজ ফয়সাল কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা অভিনন্দন। দেশ ও বিদেশ প্রবাসী ভাইদেরকে জানাই শুভেচ্ছা অভিনন্দন। বিশ্বের যত রাজমিস্ত্রি ভাইয়ের আছে সবাইকে জানাই শুভেচ্ছা অভিনন্দন। তো আমি আজ আপনাদের সামনে একটি টিন সেট বাড়ির হাজির হয়েছি। তো সেই ভিডিওটা অবশ্যই দেখে যাবেন। আর কেউ স্কিপ করে দেখবেন না ভিডিওটা। স্কিপ করে দেখলে পরে কিছুই বুঝতে পারবেন না। তো দেখেন যে টিন সেট বাড়ির সামনের যাতে বারিন্দাতে টিন দেখা না যায় সেভাবে আমরা কাজগুলো করে নিয়েছি। টিনের বারিন্দা কিন্তু ছাদ সিস্টেম বোঝা যাবে। তো যারা এইরকম একটি বাড়ি বানাতে চান অবশ্যই আমার স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করতে পারেন। আমি বাংলাদেশের ভিতরে বিভিন্ন জায়গা থেকে কাজ করি। তো এটা হলো 2টি বেডরুম আর একটি ফগেট রুম। সামনের বারিন্দাতে একটি ফগেট রুম আর সাইটের বারিন্দাতে কিচেন রুম ও বাথরুম সহ আমি আপনাদেরকে দেখাবো। ধৈর্য সহকারে ভিডিওটা দেখে যাবেন। তো ভিতরের কাজগুলো কীরকম হয়েছে আমি সেই জিনিসটা দেখাবো আপনাদেরকে। ধৈর্য সহকারে ভিডিওটা দেখে যাবেন। তো ভিতরের রঙের কাজগুলো চলছে, এখনও ফিনিশিং দেওয়া হয় নাই। তো দেখেন এই যে রাউন্ড সিঁড়িটা দরজার সামনে, মেইন গেট, এটা মেইন গেটের সামনে। তো দেখেন এই যে বারান্দাতে টাইলস ফিটিং করা হয়েছে, খুব অসাধারণ টাইলসগুলা করা হয়েছে, খুব অসাধারণভাবে রঙগুলা করা হচ্ছে। তো সবটি দরজা কিন্তু স্টিলের দরজাগুলা বসানো হয়েছে অল্প খরচের ভিতরে। এইরকম একটি বাড়ি বানাতে চাইলে আমার স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করতে পারেন। তো দেখেন এই যে সামনে দেখা যাচ্ছে বারান্দাতে কিচেন রুম ও বাথরুম সহ অ্যাডজাস্ট করে করা হয়েছে। তো দেখেন এই যে দেখা যাচ্ছে যে এইটা হলো কিচেন রুম। আর কিচেন রুমের মধ্যে স্ল্যাবগুলো খুব সুন্দর করে করা হয়েছে, একটি জানালা ব্যবহার করা হয়েছে। তো দেখেন এই যে বেচিংটা খুব সুন্দর করে করা হয়েছে বেচিংটা। আর আশা করি সবাই আমার ভিডিওটা দেখে যাবেন। তো দেখা যাচ্ছে এই যে সামনে দেখা যাচ্ছে এটা হলো বাথরুম। বাথরুমের খুব সুন্দর করে বাথরুমের কাজটাও করা হয়েছে। তো দেখেন এই যে বাথরুমের ভিতরে খুব সুন্দর করে টাইলসগুলা বসানো হয়েছে, কমেটটাও খুব অসাধারণভাবে বসা হয়েছে। তো দেখেন এই যে খুব সুন্দর করে, খুব অসাধারণভাবে অল্প খরচের ভিতরে কিভাবে করতে হবে অবশ্যই আমার স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করতে পারেন। আমি বাংলাদেশের ভিতরে বিভিন্ন জায়গা থেকে কাজ করি। আর যারা এইরকম একটি বাড়ি বানাতে চান অবশ্যই আমার স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করতে পারেন। আমি বাংলাদেশের ভিতরে বিভিন্ন জায়গা থেকে কাজ করি। তো আসুন এবারে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে রুমের সাইজগুলো আমি আপনাদেরকে বলে দেব। রুমগুলো খুব অসাধারণভাবে রঙগুলা করা হয়েছে, রুমের ভিতরের রঙগুলা খুব কমপ্লিট করে দেওয়া হয়েছে। তো দেখেন এই যে রুম, আমি সামনের দরজা দিয়ে আমি আপনাদেরকে দেখাবো রুমের দরজাগুলা খুলে। তো দেখেন এই যে রুমের ভিতর কিন্তু 14 ফিট বাই 14 ফিট করে রুমগুলা করা হয়েছে, গ্রামের টিন সেট বাড়ি। তো দেখেন এই যে এটা কোনো ভাড়া দেওয়া চলবে না। তো এটা নিজেই ব্যবহার করার জন্য 14 ফিট বাই 14 ফিট করে রুমগুলা করা হয়েছে খুব সুন্দর করে। তো দেখেন এই যে ভিতরে একটি করে সানসাইড ব্যবহার করা হয়েছে, খুব অসাধারণ কাজগুলা করা হয়েছে। তো আসুন আমি আপনাদেরকে দেখাচ্ছি আরেকটি রুম। তো সেই রুমটাও 14 ফিট বাই 14 ফিট করে রুমটা করা হয়েছে। তো দেখেন এই যে এই রুমটাও 14 ফিট বাই 14 ফিট করে রুমটা করা হয়েছে, খুব সুন্দর করে। রুম কিন্তু খুব অমায়িক একটি রুম হয়েছে, খুব সুন্দর করে। গ্রামের টিন সেট বাড়ি, অসাধারণ একটি বাড়ি। তো দেখেন এই যে একটি করে সানসাইড ব্যবহার করা হয়েছে। স্বপ্নের একটি বাড়ি যদি করতে চান অবশ্যই আমার স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করতে পারেন। আমি বাংলাদেশের ভিতরে বিভিন্ন জায়গা থেকে কাজ করি। তো আসুন আমি আপনাদেরকে দেখাচ্ছি আরেকটি পকেট রুম, ছোট্ট একটি পকেট রুম। এইটা হলো পকেট রুম। তো যারা বাবু ছেলে মেয়ে আছে অবশ্যই এই রুমগুলা ব্যবহার করার জন্য, পড়ালেখার জন্য অত বড় একটি রুম। রুমটি হলো 8 ফিট বাই 9 ফিট করে রুমটা করা হয়েছে, খুব সুন্দর করে, অসাধারণ। তো এ টু জেড ভিডিওটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখেন এই যে রুমের এই বিল্ডিংয়ের সামনে কীভাবে ডিজাইনগুলো করে দিয়েছি, অল্প খরচের ভিতরে ডিজাইনটা করা হয়েছে। যদিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশাপাশি আমার চ্যানেলটা